দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়ি ছাড়া টুপি ছাড়া, সবাই বলে মহান সংসদ। এই যে সংসদকে মহান সংসদ বলা, এখান থেকেও শিরকের গন্ধ আসে। রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা জাতীয় সঙ্গীত, এর নাম মহান জাতীয় সঙ্গীত। হ্যাঁ, রবি ঠাকুর একটা নাপাক মানুষ, মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন এটা পড়া হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি সব দাঁড়ায় থাকে। এখন শিরিক হয় না? মৌলভী সাহেবরাও দাঁড়ায়। রাজনীতি অন্ধ করে দিছে। আরে অন্তত আপনারা বসে থাকলে তো মানুষ শিখে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধের একরকম পূজা দেওয়া হয়, শহীদ মিনারে নগ্নপদে যাওয়া হয় ফুল নিয়ে, নতমস্তকে নতঝানু হয়ে ফুল দেওয়া হয়, সব শিরক। কেন জানি আমাদের রাজনীতির সংস্কৃতিটাই গড়ে উঠেছে শিরকের উপর। মুসলমানদের রাজনীতির ভিত্তি গড়ে উঠবে তাওহীদের উপর। এটারও কারণ আছে, কারণ যারা দেশ স্বাধীন করছে, বুঝলেন, তাদের তো তাওহীদের জ্ঞান ছিল না। তাদের মূল চেতনা ছিল বাঙালিত্ব। তারপর ছিল হিন্দুত্ববাদের একটা হাত ছিল। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। পার্লামেন্টে যারাই দাঁড়ায়, দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়ি ছাড়া টুপি ছাড়া, সবাই বলে মহান সংসদ। কেন ভাই? সংসদ মহান হয়েছে কি দিয়ে? মহান মানে আজিম, গ্রেট, এই শব্দ আসবে কেন? সংসদকে বলবো জাতীয় সংসদ। এই যে সংসদকে মহান সংসদ বলা, এখান থেকেও শিরকের গন্ধ আসে। পৃথিবীর কোন দেশের সংসদকে মহান সংসদ বলা হয়? আমেরিকার সংসদ হচ্ছে কংগ্রেস, 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। নিচের কক্ষ উপরের কক্ষ মিলে আইন বানায়। ওরা ওদের সংসদকে বলে কি? কংগ্রেস। গ্রেট কংগ্রেস বলে, কথা বলেন। আপনি ইংল্যান্ডের পার্লামেন্টের নাম কি? দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের সংসদ। গ্রেট পার্লামেন্ট এটা তো বলা হয় না। ইসরায়েলের সংসদ নেসেট। আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, সংসদকে বলতে হবে মহান সংসদ। নাউজুবিল্লাহ, না, এটাকে বলবো জাতীয় সংসদ। ইসলামপন্থী যারা সংসদে আছেন, আপনারা আপনাদের ভাষাগুলোকে ঠিক করবেন। কারণ একটি রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা মুসলমানদের দায়িত্ব। অন্তত তার আগে একটি রাষ্ট্রকে ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর দাঁড় করানো দায়িত্ব। এখন সবাই কি বলে? মহান সংসদ। রঠা, রঠা বুঝেন? রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা জাতীয় সঙ্গীত, এর নাম মহান জাতীয় সঙ্গীত। নাউজুবিল্লাহ। মহান সংসদ, মহান জাতীয় সঙ্গীত। হ্যাঁ, রবি ঠাকুর একটা নাপাক মানুষ, মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস। তার লেখা সঙ্গীত এটা হয়ে গেছে কি? মহান জাতীয় সঙ্গীত। এবং এটা পড়তে হইলে দাঁড়াইতে হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন এটা পড়া হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি সব দাঁড়ায় থাকে। এখন শিরিক হয় না? এটা কেন দাঁড়াইছো? মৌলভী সাহেবরাও দাঁড়ায়। রাজনীতি অন্ধ করে দিছে। আরে অন্তত আপনারা বসে থাকলে তো মানুষ শিখে নাকি? দাঁড়ান কেন? কেন দাঁড়ালেন? আমাদের রাজনীতিটাও গড়ে উঠেছে শিরকের উপর ভিত্তি করে। পৃথিবীতে দেশের জন্য যারা জীবন দিয়েছে, তাদের জন্য স্মৃতিস্তম্ভ থাকে। বেদিনরা যায় মোমবাতি নিয়ে, ফুল নিয়ে স্মরণ করে। আমরা কি এটা করতে পারি? আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্মৃতিসৌধের একরকম পূজা দেওয়া হয়, শহীদ মিনারে নগ্নপদে যাওয়া হয় ফুল নিয়ে,
নতমস্তকে নতঝানু হয়ে ফুল দেওয়া হয়, সব শিরক। মুসলমানের রাজনীতিটাও হবে তাওহীদের উপর নির্ভর করে, এখানে কোনো শিরক থাকতে পারবে না। পারবে? তাহলে আহকামে শারঈয়া, শরীয়তের বিধানকে অস্বীকার করা কুফর। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। মুফাসসিরদের মতে এখানে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারা কি? কার হুকুম? কার? এখানে কোনো তাবিলের সুযোগ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন উলাইকা হুমুজ জালিমুন, অন্য জায়গায় বলছেন উলাইকা হুমুল ফাসিকুন। কিন্তু আহকামে শারঈয়াকে যারা বলবে বর্তমান যুগে চলবে না, নাউজুবিল্লাহ, যুগ উপযোগী না, ত্রুটিপূর্ণ মনে করবে, তাদের কারো ঈমান থাকতে পারে না। তাহলে আল্লাহ পাক কি বললেন?